সংবাদের শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। এদিকে ইসরায়েলে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। জানাবো হিজবুল্লাহর সমস্ত মনোযোগ এখন আক্কা শহরে। এদিকে হিজবুল্লাহর হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী। এবং সর্বশেষ থাকছে ভারতে মসজিদ ইস্যুতে সংঘর্ষে ৪ মুসলিমের মৃত্যু, স্কুল ও ইন্টারনেট সেবা বন্ধ। ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা এক রাতে দেশটিতে ৩৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছে। রোববার রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্থানীয় সময় রোববার রাতে হিজবুল্লাহর হামলায় তেল আবিবের গুরুতর ক্ষতি হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। আগের দিন শনিবার লেবাননে ইসরায়েলের তুমুল বিমান হামলায় অন্তত ২৯ জনের প্রাণহানির পর হিজবুল্লাহ এই পাল্টা হামলা চালাল। হিজবুল্লাহ আগেই ইসরায়েলের হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল। এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আসদ নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা। পরে সংগঠনটি আবারও জানায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে। এছাড়া তেল আবিবের উপকণ্ঠে গিলিয়ন সেনাবাহিনী গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। হামলার বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চাইলে প্রথমে এ সম্পর্কে এপির কাছে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে তারা জানায় তেল আবিবের উপকণ্ঠ সহ উত্তর পূর্ব ও মধ্য ইসরায়েলের একাধিক জায়গায় সাইরেনের শব্দ শোনা গেছে। আকাশপথে হামলা হলে এমন সাইরেন বাজানো হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ ছোড়া প্রায় ৩৪০টি ক্ষেপণাস্ত্র ড্রোন লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করছে, যা এখনও চলছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের জোরদার হামলার মধ্যে শনিবার রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে বড় ধরনের এক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে বলে জানায়। ইসরায়েলে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছিল। এবার ইসরায়েলকে পাল্টার জবাব দিতে ইরান প্রস্তুতি নিচ্ছে। রোববার ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারে লারিজানি একথা জানান। গত ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন স্থাপনায় ৩ দফা জঙ্গি বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলে ইরান প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক সপ্তাহ পর ইসরায়েল ওই হামলা চালিয়েছিল। ইসরায়েলের সেই হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার আগেই করেছিল ইরান। এবার তারা সেই প্রস্তুতি নিচ্ছে। তবে ইরান ঠিক কী প্রস্তুতি নিচ্ছে সে বিষয়ে বিস্তারিত বলেনি লারিজানি। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর একদিন পর থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। পরে লেবাননে ইরানের দূতাবাসে হামলা করে ইসরায়েল। সেই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডার নিহত হন। এছাড়াও ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসলে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে গুলি করে হত্যা করা হয়, যদিও এই হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। এরপর থেকেই দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হিজবুল্লাহর সমস্ত মনোযোগ এখন আক্কা শহরে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে ৩৪টি সামরিক অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে। লেবাননে হিজবুল্লাহর ঘোষণা অনুযায়ী ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দখলদার সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো অভিযান ছিল ইহুদিবাদী বাহিনীর অগ্রগতি ঠেকানোর পাশাপাশি লেবাননের সীমান্ত এলাকায় অধিকৃত অঞ্চলে আগ্রাসী এই বাহিনীর উপর হামলা চালানোর জন্য। পাস্টুডের খবর অনুযায়ী লেবাননের হিজবুল্লাহ একটি বিবৃতি ঘোষণা করেছে যে তারা আক্কা শহরের উত্তরে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর সারগা ঘাঁটি দ্বিতীয়বারের মতো বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ঘোষণা অনুসারে প্রতিরোধ বাহিনী বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন দিয়ে আল খাইয়ামের দক্ষিণে আল আমরা ক্রসিংয়ে ইহুদিবাদী সৈন্যদের সমাবেশকেও লক্ষ্যবস্তু করেছে। লেবাননের হিজবুল্লাহ শনিবার রাতে ঘোষণা করেছে তারা আল জেবিন শহরে উপকণ্ঠে ইসরায়েলি সৈন্যদের একটি মার্কাবা ট্যাঙ্ক একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দিয়েছে এবং একই সঙ্গে ঘোষণা করেছে যে এ হামলায় ট্যাঙ্কের ভেতরে থাকা সব দখলদার সেনা হয়তো নিহত বা আহত হয়েছে। শনিবার রাতে লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ এক বিবৃতিতে দক্ষিণ লেবাননের আল বাইদা শহরের আশেপাশে প্রতিরোধকামী যোদ্ধা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে।
ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর অভিযান যখন অব্যাহত রয়েছে, তখন দখলদার সরকারের মিডিয়া দক্ষিণ লেবাননে সংঘর্ষে 2 ইসরায়েলি সেনার মৃত্যু এবং 12 জন সৈন্যর আহত হওয়ার খবর দিয়েছে। এদিকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জেদিন আল কাসাম ব্যাটালিয়ন ও ইসরায়েলি সরকারের অপরাধযজ্ঞের মোকাবেলার ধারাবাহিকতায় ইসরায়েলি দখলকৃত অঞ্চলের দক্ষিণ ইহুদিবাদী সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে। আল কাসাম ব্যাটালিয়ন এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ইসরায়েলি সেনাবাহিনীর রাইম সামরিক ঘাঁটি রাজম ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। ইহুদিবাদী সামরিক ঘাঁটি গাজায় ইসরায়েলের বিশেষ বাহিনীর সদর দপ্তর হিসেবে পরিচিত। হিজবুল্লাহর হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী। লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ের নামক অঞ্চলের আল বাকায়দা ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছুড়ে হিজবুল্লাহর যোদ্ধারা। এরপর পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে না থাকায় সেখান থেকে সরে যায় ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার। প্রতিবেদনের তথ্য অনুযায়ী সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। আল জাজিরার সাংবাদিক আলী হাশেম তায়ের থেকে জানিয়েছেন, তায়ের আল বাকাদা পাহাড়ে ইসরায়েলি ট্যাঙ্কের অবস্থান লক্ষ্য করে একাধিক ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছড়ে হিজবুল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ পাহাড়। ইসরায়েলি সেনারা পাহাড়টির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যেন টায়ার এবং নাকুয়ার উপকূলবর্তী অঞ্চলটি তারা বন্ধ করে দিতে পারে। সেখানে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তর অবস্থিত। তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরেই গুরুত্বপূর্ণ ওই পাহাড়টিতে লড়াই হচ্ছিল, কিন্তু আজকে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছোড়ার পর ইসরায়েলিরা আর টিকতে না পেরে সেখান থেকে চলে যায়। উল্লেখ্য, স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী ব্যর্থ হলেও তারা বিমান হামলা অব্যাহত রেখেছে লেবাননে। তায়ের সহ রাজধানী বৈরুত লক্ষ্য করে বিশাল হামলা চালিয়ে যাচ্ছে তারা। ভারতে মসজিদ ইস্যুতে সংঘর্ষে 4 মুসলিমের মৃত্যু, স্কুল ও ইন্টারনেট বন্ধ। একটি মসজিদ ঘিরে আবারও উত্তপ্ত ভারতের উত্তরপ্রদেশ। রাজ্যের সাম্ভালের শাহিজামা মসজিদ এলাকায় পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে অন্তত 30 জন পুলিশ সদস্য রয়েছেন। এই ঘটনার পর সেখানকার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। রোববার সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে 20 জনকে আটক করা হয়েছে। মোগল আমলে নির্মিত মসজিদটিতে এক সমীক্ষার নির্দেশ ঘিরে উত্তেজনার সূত্রপাত। স্থানীয় হিন্দুদের দাবি, মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল প্রাচীন মসজিদটি। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে আইনি লড়াইও চলছে। সম্প্রতি শাহিজামা মসজিদে সমীক্ষার নির্দেশ দেয় ভারতের একটি আদালত। এরপরই নতুন করে শুরু হয় এই উত্তেজনা। সমীক্ষা ঠেকাতে নিরাপত্তা কর্মী ও জরিপকারী দলকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে স্থানীয়রা। পরে গুলি পুলিশ ছোড়ে। এতে ঘটে হতাহতের ঘটনা। উত্তরপ্রদেশের মোরাদাবাদ রেঞ্জের ডিআইজি মনিরাজ জি গণমাধ্যমকে বলে, গতরাতে 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল, তবে আহত 1 জন পরে মারা গেছেন। এই ঘটনার পর সহিংসতা এড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।